আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ ছাড়া ভোট নির্বাচন, জাতীয় নির্বাচন, 12 ফেব্রুয়ারি নির্বাচন, এটা কি হবে? কথা শুনে আপনারা কেউ চমকে উঠবেন না। এটা একটা ঘোড়ার আন্ডা হবে। ঘোড়ার আন্ডা কি হিসাবে হবে বলছি, একদম অশ্বডিম্ব, এছাড়া কোনো ফলাফল নাই। এত বড় দলকে বাদ দিয়ে একটা দেশের নির্বাচন, এত ছোট্ট একটা দেশ, লোক 16 কোটি, ভৌগোলিক সীমানা তো কম, ফলাফলটা হবে আওয়ামী লীগ যা করছে 14, 15, 16, 17 বছর বিএনপি জামাত ছাড়া নির্বাচন, তারপরে আওয়ামী লীগের অলি গলি আনাচে কানাচের আদু মধু যদু আঙ্গুল ফুলা কলা গাছ, তারপরে 5 বছর গেল, আওয়ামী লীগের 17 বছর গেছে, তারেক জিয়া তারেক রহমান ওনার যাবে হয়তো 5, 7, 10 বছর, তারপরে শেখ হাসিনার যে পরিণতি হয়েছে সব দোষ গিয়ে ঘাড়ে পড়বে তারেক রহমানের। আর ওই অদু মধু যদু খুঁজে পাওয়া যাবে না, বিপদের দিন কাউরে খুঁজে পাওয়া যাবে না আওয়ামী লীগ ছাড়া, অন্তর্বর্তীমূলক ছাড়া। এই হয়তো জিতবে, ইলেকশন হবে 13 তারিখে, বিএনপি জিতবে, বিএনপি নাচবে, মিষ্টি খাবে, খাওয়ার পরে তারপরে শুরু হবে মিষ্টি খাওয়ার থেকে আর একটু বড় রসগোল্লা খাওয়া, তারপরে বালিশ মিষ্টি খাওয়া, তারপরে আস্ত বালিশ খাওয়া। এইসব করতে করতে আওয়ামী লীগ যা করেছে, লং টার্ম কোনো স্টেবিলিটি আসবে না, লং টার্ম কোনো স্থিতাবস্থা আসবে না। আওয়ামী লীগ বিএনপি এবং জামাত ইসলাম ছাড়া দেশকে যেরকম অস্থির করছে, এই আওয়ামী লীগ বিহীন নির্বাচনও দেশকে সেই ওই অস্থিরতার ধারাবাহিকতায় থাকবে, শুধু রূপ চেঞ্জ হবে, এদিক সেদিক হবে। এবং এই দেশে আওয়ামী লীগকে ঠিক রাখার জন্য বিএনপির দরকার, বিএনপিকে ঠিক রাখার জন্য আওয়ামী লীগ দরকার। জামাত ইসলামী বা অন্য যা নাম টাম বলেন, এগুলো আসলে কোনোটাই প্রয়োজন নেই। এই দুজনকে, এবং আওয়ামী লীগ এটা বুঝছে বলেই সংসদের বাইরে বা সংসদে বিরোধী দল বিএনপিকে রাখেনি। খাবো একলা খাবো গো, আচ্ছা যা খাবো একলা, এই জীবন তো কাট হয়ে যাবে, আমার আরো 14 জেনারেশন যাবে। বিএনপি এখন সেই তরফে যাবে, সেই তরিকায় যাবে। এই যে আওয়ামী লীগ বিএনপি ছাড়া এক একটা নির্বাচন অশ্বডিম্ব ঘোড়ার আন্ডা, এই কথাটা একটু ভদ্রভাবে বলছে সিপিডি, বলছে সিপিডি, আমাদের ভাষায় ঘোড়ার ডিম্ব অশ্বডিম্ব বলে নেই। তারা বলছে যে আওয়ামী লীগকে বাদ দিলে 12 ফেব্রুয়ারি নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না। সিপিডি আসন্ন 12 ফেব্রুয়ারি, আচ্ছা সিপিডি নিয়ে একটু কথা বলা দরকার। সিপিডি সিপিডি নিয়ে বহু সন্দেহ জাল আছে, বিভিন্ন কথাবার্তা শোনা যায়। সিপিডি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ লোকজন সন্দেহ করতো, বিএনপি ক্ষমতায় আসতে সন্দেহ করে। ওই যে টিআইবি একটা অর্গানাইজেশন, এরা আওয়ামী লীগ বিএনপি যেই ক্ষমতায় আসে, এবং তারাও কিছু খেলাধুলা করে, তারা ওই যে 111-এর কুশীলভ হওয়ার পেছনে তাদের গুরুত্বপূর্ণ লোকজনের নাম শোনা যায়, কিন্তু একেবারে ঘুমটা খুলে খেমটা নাচটা নাচে না। তারা বলছে যে শনিবার নির্বাচনী এলাকায় সবুজ টেকসই অর্থনীতি চালচিত্র প্রত্যাশা প্রার্থী ও ভোটার জরিপের ফলাফল শীর্ষক এক মিডিয়া ব্রিফিং এ গবেষণা সংস্থাটি বলছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সমর্থক ও ভোটাররা চূড়ান্ত নির্বাচনী ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এ কথা আমরা গত কয়েকদিন ধরেই বলে আসছি আপনাদেরকে। বিভিন্ন জরিপের তথ্য বিশ্লেষণ করে সিপিডি জানিয়েছে, এই বড় জনগোষ্ঠীর মতামত ও অংশগ্রহণ উপেক্ষা করা হলে নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়তে পারে। সিপিডির মতে, একটি বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সব প্রধান রাজনৈতিক পক্ষ তাদের ভোটারদের অন্তর্ভুক্তি করা জরুরি। মানে আমরা যে আলোচনাটা আপনাদের মনোযোগ দিতে চাচ্ছি, যে একটা স্থিতিশীল এবং বাংলাদেশ বহির আক্রমণ, এই যে এখন বহির্শক্তির একটা লোভের লালসার জায়গা বাংলাদেশ, এইটা বন্ধ করার জন্য একতরফা নির্বাচন বন্ধ করতে হবে। সেই পথটার দিকে কেউ আগায় না, কারণ হচ্ছে আওয়ামী লীগ বিএনপি তো একতরফা, চরিত্র দুই দলের একই, খুব বেশি ডিস্টেন্স না কারোর মধ্যেকার। যাক, এই অংশগ্রহণহীন নির্বাচনের লং টার্ম কি ফলাফল হয়, সেটাই এখন হয়তো দর্শকদের মতো শুধু আমাদের দেখতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিকুর রহমান, পূর্ণিয়া।